দুদিন পরে 15ই আগস্ট আসছে, কথা বুঝছেন না বোঝেন না? স্বাধীনতা দিবস সবাই উদযাপন করবেন, দেশপ্রেম পতাকা, দেশের ঝান্ডা উড়াবেন, পরচাম উড়াবেন, এটা বড় গর্বের সাথে উড়াবেন, কথা বুঝে আসছে? এবং কোনো রকম বেহুরমাতি না হয়, বেউজ্জতি না হয় পতাকা, সেটাও মাথায় রাখবেন, কথা বুঝে আসছেন? আর কোনো স্লোগান টোলোগান দেবার দরকার নেই, এমনি ভারতবর্ষ জিন্দাবাদ বলতে বলতেই তুল্লি যথেষ্ট হবে। কেন? অতি ভক্তি আবার চোরের লক্ষণ, ভুল হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। হ্যাঁ, আবার আপনাদের এখানে শুনছি নাকি প্রোগ্রাম টোগ্রামও করে নাকি সব আপনারা। যাক, ভালোবাসা আমি করি, আমি নিজে করি আমার বাড়িতে। আমি প্রতি বছরে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করি, কারণ এ দেশ আমার দেশ। এদেশের জন্য উলামাদের অনেক কোরবান আছে, অনেক জীবন দিয়েছে এদেশের জন্য। কিন্তু আমরা নিজেরা সরে গিয়ে একে তাকে সব দায়িত্ব দিচ্ছি, তুই চালা, তুই চালা, তুই চালা। তারা চালানোর থেকে বেশি বিক্রি করে ফেলছে। অতএব নিজেকে নিজের দেশের জন্য ভাবুন, নিজের দেশকে মহব্বত করুন, প্যার করুন, নিজের দেশের পরচামকে উড়াবেন শান মর্যাদার সাথে। 15ই আগস্ট গরিব দুঃখী দেশবাসীদেরকে বস্ত্র দেবেন, খানা খাওয়াবেন, বাচ্চাদেরকে কলম পেন দেবেন, পড়াশোনা করো, ভারতীয়রা শিক্ষিত হও, কথা বুঝে সব কাজ করবেন, ভালো জিনিস, অসুবিধে কি আছে? আব্বাস সিদ্দিকীকে ক বছর দেখছেন আপনারা বলুন না গো? কেউ 10 বছর, কেউ 11 বছর, কম বেশি। এই 10-11 বছরের মধ্যে আমার কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন? একটা কথা সমাজে চলছে, সবই ঠিক আছে, তাহলে ওইটাকে নিলে কেন? শোনো, 2 মাস ধরে ওকে মাজা ঘষা হয়েছে, 2 মাস ধরে সবাই এসে আমায় বুঝিয়েছে, 2 মাস ধরে সবাই আমাকে বুঝাচ্ছে। তখন আমি অপশান দিয়েছিলাম, যাদের ক্ষতি হয়েছে তারা যদি ক্ষমা করে দেয় আমার মাফ করতে অসুবিধে নাই। দ্বিতীয় অপশান দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হুজুরের হাতে তওবা করতে হবে, এসে তওবা করেছে, তাহলে আমার মাফ করতে আপত্তি? কথা মাথায় ঢুকছে? আব্বাস সিদ্দিকী অত সহজ নয়। আমার ভাই নওশাদও ভুল করলে আমি ওকে ডেকে দেখো, এটা করলি কেন, তুই এই ভাষাটা বললি কেন? সঙ্গে সঙ্গে আমি ধরে ঘরে এসেছে, আমিও ঢুকেছি, দেখা হয়েছে, দেরি করিনি যে জ্বলে পুড়ে এসছে কালকে বলবো না না টাটকা টাটকায় দাঁড়া, এই কথাটা বললি কেন? বলছে না, ওই মায়ের কান্না দেখে একবার একটা কথা বলে ফেলেছিল না। আমি সঙ্গে সঙ্গে ঢুকেছিলাম, এই তোর মুখে কথা মানায়নি, তুই নেতা হতে পারিস রাজনীতির, কিন্তু তোর ব্লাডটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিকী, ভুলে গেলাম না? বলছে ঠিক আছে, আমি হ্যাঁ, যদি কন্ট্রোল না করতে পারি তাহলে ছেড়ে দে, আর যদি কন্ট্রোল করতে পারিস তাহলে যা। কথা কিছু শুনছেন? হ্যাঁ বাপ, আমি কাউকে চিনি না আল্লাহ রসুল ছাড়া। কেন? আমার হাত দুটো দিয়েছে আল্লাহ, পা দুটো দিয়েছে আল্লাহ, চোখ দুটো দিয়েছে আল্লাহ, কান দুটো, আমার অন্য কে কি দিয়েছে বলুন তো? হ্যাঁ, সেই আল্লাহ বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত। আমি যখনই ঘর থেকে বেরোই বলি মা দোয়া করো, তার মাকে সম্মান করি, কেন? সে আমার জান্নাত। কেন? আল্লাহ বলেছে, নবী বলেছে। বাপকে সম্মান করি, কেন? আল্লাহ রসুল বলেছে বাপ হলো জান্নাতের দরজা। কিন্তু আল্লাহ রসুলকে বাদ দিয়ে বাপ আগে না। আমার নীতিটা বুঝতে পারছেন? আমি চাই আপনারা এরকম মজবুত হন, হতে পারবেন। হ্যাঁ, চলার পথে হালকা বয়সে একটু ভুল হয় রে বাবা, একটু নাচা কোথা লাফালাফি করবে, কথা বুঝে আসছে না? নাই